প্রিয় দর্শক, যারা ড্রাইভিং ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা দেখেন। এই মোটরসাইকেলটা ভাড়ায় চালিত। এই মেয়েটি তার বাসায় যাবে, বড় একটা বক্স, সে এটাকে নেওয়ার জন্য মোটরসাইকেলটিকে ভাড়া করলো। মোটরসাইকেলও তার টাকার দরকার, সেই কারণে সেও রাজি হইল। এখন মোটরসাইকেলটি স্ট্যান্ড করে নিল। এখন মেয়েটি বক্সটি নিয়ে আসলো, কাছে নিয়ে আসলো। সে কাভারটা ওপেন করলো, মোটরসাইকেলের সিটের কাভার। দেখেন এখন শিকল পরাইতেছে, কি অবাক্কার কাণ্ড! দেখেন এই শিকল চাকার মধ্যে লাগাইতেছে, এর দ্বারাতে শিখে চাকায় শক্তি যোগাইতে পারবে মনে হয়। দেখেন, আর লাল মাটি দেখা যেতেছে। পাহাড়ে যারা বসবাস করেন, বাংলাদেশ যারা ইন্ডিয়াতে আছেন, তারা হয়তো অবশ্যই জানেন পাহাড়ের মাটি লাল হয়, একটু বৃষ্টি নামলে কাদা হয়ে যায়। এই কারণে মনে হয় যাতে চাকাটা পিচ্ছিল না হয়, সেটাকে কন্ট্রোল করার জন্য, সেই শক্তিটাকে কাজে লাগানোর জন্য শিকলটা। যা হোক, দুজনে মিলে এখন দেখেন আপনার বক্সটা হেভি ওজন, বক্সটাকে লোড দিতেছে। আসলে বক্সটা অনেক বড়, ওজনই হবে। এখন সে রশি দিয়ে ভালো করে টাইট করে বান্ডিল করে নিল। বান্ডিল করা শেষ। এখন সেই গাড়িটারে আনস্ট্যান্ড করলো। এখন ড্রাইভার মেয়েটাকে উঠানোর পর সে সেফটি দিল, মাথা হেলমেট দিল, গাড়ি স্টার্টিং অন করলো। দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ পাওয়ার ঠিক আছে। এখন সে রানিং হইতেছে, দেখেন যাইতেছে। হ্যাঁ দেখেন, শিকল লাগানোর কারণে গাড়িটা কীভাবে সুন্দর করে যাইতেছে। আমরা তো মনে করছিলাম হয়তো চলবে না, বেজে পড়বে, আসলে তা না। দেখেন এই কারণেই শিকল লাগাইছে। দেখেন আপনারা চাকা দেখেন, আর রাস্তাটা দেখেন ড্রেনের মতো। এটা তো রাস্তা না, মনে হয় যেন ইরি জমিতে পানি দেয় এরকম ড্রেন। আর রাস্তা পরিষ্কার করার জন্য একটি লোক আছে, দেখেন সুন্দর করে পরিষ্কার করতেছে আগাছা। এখানে বামে একটা টার্নিং, ভয়ঙ্কর একটা টার্নিং। দেখেন সেই লুট গাড়ি লুয়ে কীভাবে কন্ট্রোল করে নিল, শুধু চাকার মধ্যে শিকল লাগানোর কারণে হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা আসুন আমরা সবাই দেখি। আর জায়গাটা অনেক কিছু উঁচু জায়গা, ওই ঘরবাড়ি আছে, দেখেন দেখলে বুঝতে পারবেন। ওই দিকে সামনে বামে পাহাড়, ঢালু রাস্তা দিয়ে সে কিভাবে দেখেন কন্ট্রোল করে নিতেছে, অনেক সুন্দর। আর এই গাড়িগুলো অনেক শক্তিশালী মনে হয়, তা না হলে ডালোর মধ্যে এই লোড নিয়ে শিকল সহ কীভাবে উঠবে। দেখেন সামনে একটা ভয়ঙ্কর ডালো জায়গা, দেখেন এখানে উঠতে পারবে কিনা আমার সন্দেহ। যাক মাশাল্লাহ, সে এটাকেও কন্ট্রোল করে পার করে নিল। দেখেন সামনে পাহাড়, বামে পাহাড়, ডানে পাহাড় যাইতেছে। এদিকে দেখেন আরেকটা টানেল। প্রত্যেকটা টানেলের মধ্যে সে সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়ে যায়, কখনো এই পর্যন্ত পড়ে যায়নি। অনেক সুন্দর ড্রাইভিং, তার ভালো করেই কন্ট্রোল করতে পারে। দেখেন কত বৃষ্টির কারণেও মনে হয় যে মাটিগুলা পাহাড়ে গিয়ে গেছে। এদিকে আরেকটা ঢালু টানেল, দেখেন সে এটাকেও কীভাবে কন্ট্রোল করতেছে। দেখেন চাকাটা কিভাবে শিকলের কারণে শক্তি দিয়ে সামনে বাড়িয়ে নিল। দেখেন রাস্তা তো নয়, যেন এই ধানের ড্রেন, পানি দেওয়ার। দেখেন শিকলের কারণে মাটিগুলো কেটে কেটে সে কীভাবে পার করে নিল। এদিকে দেখেন আরেকটা টানেল। আসলে শিকল লাগানোর কারণ এইটাই, শিকল না থাকলে এইসব জায়গা দিয়ে কখনো এই লোড গাড়ি নিয়ে যেতেই পারতো না। খালি গাড়ি নিয়েই যাওয়াটা কষ্ট ছিল। স্টার্টিংটা দেখেন বন্ধ হয়ে গেছে গা। এখন কি সে বিপদে আছে না কি না, ঠিক আছে, আবারও সে সামনের দিকে বাড়তেছে। দেখেন শুধু টানেল আর টার্নিং আর টার্নিং। দেখেন এখানেও একটা ভয়ঙ্কর পিছলা জায়গা, সে এটাকেও কিভাবে কন্ট্রোল করতেছে। দেখেন সাবাস ড্রাইভার, এত উঁচু জায়গায় দেখেন সে কই যেতেছে। এই দিকে আসলো। যা হোক, ভিডিওটা যদি ভালো লাগে, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট, একটা লাইক এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি ইতিমধ্যে শেয়ার করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন অনেক
কষ্ট করে অনেক টানিল পেরিয়ে সে অবশ্যই তার গন্তব্যে পৌঁছাবে। সাহস আছে, তাকে ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকেও ধন্যবাদ। দেখেন অবশেষে সে অবশ্যই গন্তব্যে পৌঁছাতেছে। আল্লাহ হাফেজ।